নমস্কার। আপনাদের হঠাৎ করে আমি খবর দিলাম আসার জন্যে, কারণ আপনারা জানেন যে গতকাল আমাদের শহীদ দিবস ছিল ধর্মতলায়, এবং আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল নির্দেশ দিয়েছেন আমাদের যে আগামী 27 তারিখ নানুর দিবস, সেই দিন থেকে আমরা ভাষা আন্দোলন শুরু করব। যে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালিদের উপর বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে চরম অত্যাচার চলছে, উড়িষ্যা বলুন, মহারাষ্ট্র বলুন, দিল্লি বলুন, দিল্লি তো জলের লাইন, কারেন্ট এগুলো পর্যন্ত কেটে দিচ্ছে, মধ্যপ্রদেশ বলুন, গুজরাট বলুন, যেখানে যেখানে বিজেপি সরকার রয়েছে সেখানে সেখানে বাঙালিদের উপর অত্যাচার চলছে। এমন অত্যাচার যে 18 বছর 20 বছর বাঙালিরা সেখানে কাজ করছে, সেই বাঙালিদেরও তুলে নিয়ে যাওয়া হচ্ছে থানায়, এবং ওখানে থানার ভেতরে ডিটেনশন ক্যাম্প করে তার উপর নির্যাতন চলছে। 2 দিন 3 দিন খেতে পর্যন্ত দিচ্ছে না ভালো করে, মুড়ি জল, এবং বলছে মা বাবার জন্ম সার্টিফিকেট দাও, পাসপোর্ট দাও। যারা বাইরে অল্প পারিশ্রমিকে কাজ করতে যায়, কটা লোকের পাসপোর্ট আছে? মা বাবার জন্ম সার্টিফিকেট, আমাদের জন্ম সার্টিফিকেট পাওয়াই মুশকিল। আমাদের জন্ম সার্টিফিকেট চাইলেই আমরা দিতে পারবো না, সেখানে আমাদের মা বাবার জন্ম সার্টিফিকেট এ সম্ভব? তখনকার দিনে জন্ম সার্টিফিকেটের কোনো রেওয়াজ ছিল? জন্ম সার্টিফিকেটের কোনো ব্যবস্থা ছিল? হাজার হাজার ছেলে মেয়ে বাড়িতে জন্মাতো, হাজার হাজার ছেলে মেয়ে বাড়িতে জন্মাতো। বাড়িতে যারা পাড়ায় পাড়ায় 1জন 2জন করে মহিলা থাকতো, তারা এই জন্মাবার সময় তারা যে নার্সিংয়ের কাজ করতো, তারা জানতো কিভাবে বাচ্চা জন্ম হলে কী কী করতে হয়। ডাক্তারের সিস্টেমটাই ছিল না গ্রামে গঞ্জে, তারা বলছে জন্ম সার্টিফিকেট দাও। এটা একটা কৌশল, বাঙালিদের হেনস্থা করো। বাংলায় যেহেতু মমতা ব্যানার্জির সঙ্গে পেরে উঠছে না, রাজনৈতিক বুদ্ধিতেই হোক, বিচক্ষণতাই হোক, মা মমতা ব্যানার্জির উপর বাঙালিদের স্নেহ, ভালোবাসা, মমত্ব, তার সঙ্গে বিজেপি পেরে উঠছে না। এবং প্রতি বছর নির্বাচন এলে নরেন্দ্র মোদী, অমিত শাহ ঘন ঘন আসতে আরম্ভ করে। এ তো বাংলার মানুষ বুঝে গেছে, এই নাটকটা তো বুঝে গেছে যে নির্বাচন এলে এরা আসে, নির্বাচন চলে গেলে 2021-এ নরেন্দ্র মোদী আমার বিধানসভায় এসেছিল ডানলবে, আজকে 2025 শেষ হবার পথে, তারপরে কিন্তু একবারও আসেনি। অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, হ্যাঁ, বঙ্কিমচন্দ্রকে নিয়ে, হ্যাঁ, ভূদেব মুখার্জিকে নিয়ে, তার কানাকড়িও করেনি, কারণ এদের তো করার অভ্যাস নেই।
মিথ্যা কথা বলা অভ্যাস। 2 লাইন বাংলা শিখেছে, বাংলাটাও হিন্দিতে লিখে নেয়, বাংলাটাও হিন্দিতে লিখে নেয়, সেইটা দেখে বাংলা বলে। হ্যাঁ, আমাকে ভালো করে হিন্দি বলতে দিন, আমি বাংলায় লিখে নেব, সুন্দর করে আপনাদের সামনে বলবো, গড়গড় করে বলবো। এও চিটিংবাজি। এই যে 2 লাইন বাংলা বলা, এটাও চিটিংবাজি। যারা বাংলাকে অপমান করে তারা কি করবে? বাংলার বুদ্ধি, বাংলার সহিষ্ণুতা, বাংলার লড়াই করার ইতিহাস, এগুলো তো গুজরাটিদের নেই। স্বাধীনতা আন্দোলনে অরিজিনাল লড়াই করেছে তো বাঙালিরা, এবং যারা মারা গেছে হাজার হাজার বাঙালি, বিনয়, বাদল, দীনেশ, কেন মারা গেছে? মাতঙ্গিনী হাজরা লড়াই করে, ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে ঝুলেছে, আজও পর্যন্ত নেতাজির কোনো খোঁজ পাওয়া গেল না। শুধু বাঙালি বলে, বাঙালিকে হেট করা দিল্লির অভ্যাস হয়ে গেছে, এবং বাংলাকে যে দ্বিখণ্ডিত করেছে এর পেছনেও এই চক্রান্ত আছে, যে 2 বাংলা যদি এক থাকতো তাহলে ভারতবর্ষের নেতৃত্ব বাংলায় দিত। তাই বাংলাকে টুকরো করে দাও, বাংলাকে টুকরো করে দাও। এগুলোও তখনকার যুগের পলিসি, চালাকি, বাংলাকে দুর্বল করো। কিন্তু মমতা ব্যানার্জিকে দুর্বল করা যাবে না। তাই এই বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে বাংলাকে অর্থনৈতিকভাবে চেপে ধরার, গলা টিপিয়ে মারার চেষ্টার প্রতিবাদে, বাংলা ভাষাকে অপমান করার প্রতিবাদে আগামী 27 তারিখ আমরা ভাষা আন্দোলনে নামব। আমাদের নেত্রীর এবং আমাদের যিনি দলের সেনাপতি তার নির্দেশে আমরা নামব। আমরা চুঁচুড়া খাদিনা মোড় থেকে সকালে 10টায় জমায়েত হব, এবং এখান থেকে ব্যান্ডেল 4 রাস্তার মোড়, সেখান থেকে দেবানন্দপুর, কাজিরাঙ্গা হয়ে, হলুদপুল হয়ে আমরা রাজহাট গ্রাম পঞ্চায়েতে করলায় এই মিছিল শেষ করব, এবং বর্ণাঢ্য মিছিল, প্রায় 7 কিলোমিটার রাস্তা আমাদের ছেলে মেয়েরা হাঁটবে, বর্ণাঢ্য মিছিল। বাংলা